এই মুহূর্তে আমেরিকার সবচেয়ে বড় যুদ্ধ জাহাজগুলো ইরানের কাছাকাছি। ট্রাম্প বলেছেন খারাপ কিছু ঘটতে পারে, অন্যদিকে ইরান বলছে আমরা প্রস্তুত। কিন্তু এর পেছনে আসল গল্পটা কি, যা আপনাকে কেউ বলছে না, সেটাই আজ আমি ফাঁস করে দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সন্দেহের টপ নিউজের আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে তিনটি দেশের মধ্যে একটা খেলা চলছে যা পুরো বিশ্বকে একেবারে বদলে দিতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে যে তথ্যটা আছে সেটা জানলে আপনার চোখ কপালে উঠতে পারে। আর হ্যাঁ, লাইক বাটনে একটা চাপ দিয়ে দিন, কারণ এই ভিডিও আপনাকে জানাবে সেই সব সত্য যা পশ্চিমা মিডিয়া আপনাকে কোনোদিন বলবে না। চলুন তাহলে শুরু করা যাক। বিশ্বযুদ্ধের দোরগোড়ায় আমরা, আর ইরান আমেরিকার সংঘাতের পাশে ইউক্রেন রাশিয়া ক্রাইসিস। প্রথমে বুঝতে হবে গত জুনে কি হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘাচি এটাকে বলেছেন 12 দিনের যুদ্ধ। কি ঘটেছিল সেই 12 দিনে? মধ্যপ্রাচ্যের একটি দেশ আর আমেরিকা একসাথে ইরানের নিউক্লিয়ার সাইট আর মিসাইল ফ্যাক্টরিতে হামলা করে। এটা আপনাদের মনে আছে নিশ্চয়। তারপরেও আমি আবার বললাম, ইরান জবাবে মধ্যপ্রাচ্যের একটি দেশের শহরগুলোতে শত শত ব্যালিস্টিক মিসাইল ছুড়ে। বিশ্ব ভাবলো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, কিন্তু 12 দিন পর সবাই থেমে গেল। কেন থামলো? এখানে মজার জায়গা আছে বন্ধুরা। ইরান বলছে তারা শর্তহীন যুদ্ধবিরতি আদায় করে নিয়েছে। আমেরিকা মধ্যপ্রাচ্যের একটি দেশটি নীরব। কিন্তু নতুন স্যাটেলাইট ছবি দেখাচ্ছে ইরান তাদের ক্ষতিগ্রস্ত নিউক্লিয়ার সাইটগুলো আবার কি করছে? রিপেয়ার করছে। মানে কি, যুদ্ধ থামেনি, যুদ্ধ বিরতি নিয়েছে। ট্রাম্প যেটা করেছেন সেটা অভূতপূর্ব। ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার, যার উপর থেকে 90টা যুদ্ধ বিমান উঠতে পারে, এটা এখন ইরানের আশেপাশে ঘোরাঘুরি করছে। মিসাইল ডেস্ট্রয়ার জাহাজ, যা ইরানের যে কোনো লক্ষ্যবস্তুতে মিনিটের মধ্যে আঘাত করতে পারে। 10,000-এর বেশি সৈন্য রেডি অবস্থায়। কিন্তু কেন এত বড় শো অফ? দুটো কারণ হতে পারে। নাম্বার 1, ইরানে যে বিক্ষোভ হয়েছিল সেখানে ইরানি সরকার 3,000 জন মারা গেছে বলে জানাচ্ছে। অ্যাক্টিভিস্টরা বলছে সংখ্যাটা 30,000-এর উপরে। ট্রাম্প এটাকে গণহত্যা বলছে। নাম্বার 2, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম, তারা এখন এত উচ্চ মাত্রার ইউরেনিয়াম তৈরি করছে যে কোনো সময় পারমাণবিক বোমা বানাতে পারবে। কিন্তু এখানে প্লট টুইস্ট রয়েছে। ট্রাম্প বলেন আমি তার মুখের ভাষায় বলছি, ইরান আমাদের সাথে সিরিয়াসলি কথা বলছে, ডিল হতে পারে। মানে এই বিশাল যুদ্ধ জাহাজগুলো আসলে টেবিলে চাপ সৃষ্টির জন্য। এটাকে বলে পাওয়ার ডিপ্লোমেসি, যুদ্ধের ভয় দেখিয়ে শান্তির টেবিলে বসানো। এই এক অদ্ভুত কৌশল। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, ইস্তাম্বুল মিটিং গেম চেঞ্জার। আগামী শুক্রবার মানে এই সপ্তাহে ইস্তাম্বুল একটা গোপন বৈঠক হবে। উপস্থিত থাকবেন আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘাচি, কাতার, সৌদি আরব, মিশরের প্রতিনিধি। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যে আলোচনার টেবিলে কি থাকবে। আমার মতে 4টা প্রধান ইস্যু থাকতে পারে। দেখুন তো আপনাদের অনুমানের সঙ্গে আমার এই কথাগুলো মিলে যায় কিনা। নাম্বার 1, নিউক্লিয়ার ডিল, ইরানকে উচ্চমাত্রার ইউরেনিয়াম উৎপাদন বন্ধ করবে। নাম্বার 2, রাশিয়া ফ্যাক্টর, ক্রেমলিন বলছে তারা ইরানে ইউরেনিয়াম রাখতে বা প্রসেস করতে রাজি, কিন্তু ইরান বলছে তারা তাদের ইউরেনিয়াম বাইরে পাঠাবে না। নাম্বার 3, ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম বন্ধ করা। নাম্বার 4 এবং সবচেয়ে বিপজ্জনক, রেজিম চেঞ্জ। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি আয়াতুল্লাহ খামেনিকে সরাতে যাচ্ছেন? ইরানি কর্মকর্তারা বলছেন তারা চিন্তিত যে আমেরিকা একটা ছোট্ট হামলাও নতুন করে বিক্ষোভ শুরু করতে পারে দেশে, যা বিপ্লবে রূপ নিতে পারে। আর এই আশঙ্কাটাই ইরানকে টেবিলে নিয়ে আসছে। এবার মজার ব্যাপার, এই গল্পের সাথে ইউক্রেন যুদ্ধের কি সম্পর্ক? কিছু তো একটা আছে। চলুন না বন্ধুরা শুনে আসি। বন্ধুরা লক্ষ্য করেছেন কি, ঠিক এই সপ্তাহে যখন ইরান আমেরিকা ইস্তাম্বুল বৈঠক করবে, ঠিক তখনই ইউক্রেন রাশিয়া আবুধাবিতে শান্তি আলোচনা করবে, যেটা বুধবার থেকে হওয়ার কথা। এবং দুটো বৈঠকে আমেরিকা একই লোক, স্টিভ উইটকফ। কাকতালীয়? মোটেও না। এটা ট্রাম্পের গ্র্যান্ড স্ট্র্যাটেজি। মানে কি, আপনাদের বিষয়টি আরো সহজ করে বলছি। নাম্বার 1, ইউক্রেনে শান্তি, রাশিয়া খুশি, রাশিয়া ইরানের উপর চাপ দেবে। কি সুন্দর ক্যালকুলেশন। নাম্বার 2,
ইরানের সাথে ডিল, মধ্যপ্রাচ্যে শান্তি, তেলের দাম কমে, আমেরিকা অর্থনীতি ভালো হয়, ট্রাম্প মহা খুশি। নাম্বার 3, দুটো যুদ্ধ একসাথে শেষ, ট্রাম্প 2028 নির্বাচনে জেতার জন্য প্রস্তুত। মহাপরিকল্পনা ট্রাম্প সাহেবের, দেখা যাক কি হয়। কিন্তু সমস্যা কোথায়? রাশিয়া এখনো বলছে ইউক্রেনে কোনো বিদেশি সৈন্য বা অবকাঠামো থাকতে পারবে না, এগুলো তাদের টার্গেট হবে। আর মধ্যপ্রাচ্যের একটি দেশের প্রধানমন্ত্রী বলছেন, আমি তার ভাষায় বলছি, আমরা সব পরিস্থিতির জন্য প্রস্তুত, যে আমাদের আক্রমণ করবে তাকে অসহনীয় পরিণতি ভোগ করতে হবে। এই ভদ্রলোক, এই লোকটা মনে ভুলে গেছে যে ইরান তার দেশে তার কি অবস্থা করছিল 12 দিনে, তারপরে আবার এত বড় বড় কথা বলে। যাক সে কথা, মানে কি দাঁড়ালো? 3টা গরম লোহা, ইরান, ইউক্রেন, মধ্যপ্রাচ্যের একটি দেশ এবং ট্রাম্প চেষ্টা করছেন একসাথে 3টা সামলাতে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, যা মিডিয়া আপনাকে বলছে না। প্রশ্ন হলো ইস্তাম্বুল মিটিং সফল হবে কিনা। আমার বিশ্লেষণ যদি জানতে চান, সফল হওয়ার সম্ভাবনা 60%। কারণ ইরান অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের মুদ্রা ভেঙে পড়েছে, সাম্প্রতিক বিক্ষোভ দেখিয়েছে, জনগণ সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে। আর ট্রাম্পের সামরিক চাপ বাস্তব, এটা ব্লাফ নয়, কারণ আমরা ভেনেজুয়েলার কেস দেখেছি। তারপরে আছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, সৌদি আরব চাচ্ছে শান্তি হোক, কোনো যুদ্ধ যেন না হোক। আর ব্যর্থ হওয়ার সম্ভাবনা 40%। ইরানের সুপ্রিম লিডার খামেনি কখনো আমেরিকার কাছে মাথা নত করেনি, এটা ইতিহাস আছে। এই জন্য ভয় যে আলোচনা ব্যর্থ হতে পারে, তখন যুদ্ধের দিকে মোড় নিতে পারে। রেজিম চেঞ্জের কথা উঠলে ডিল ভেঙে যাবে। মধ্যপ্রাচ্যের একটি দেশ হয়তো চাইবে না ইরান শক্তিশালী হোক, রাশিয়া, চীন চাইবে ইরান তাদের পক্ষে থাকুক। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন? যদি ডিল ব্যর্থ হয় তাহলে যুদ্ধ প্রায় অবধারিত, কারণ ট্রাম্প এত বড় সামরিক মোতায়েন করে ফেলেছেন যে ফিরে গেলে দুর্বল দেখাবে। ইরান ইতিমধ্যে নিউক্লিয়ার প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে, মধ্যপ্রাচ্যের একটি দেশ চাপ দিচ্ছে এখনই আঘাত করো। এটা একটা পয়েন্ট অফ নো রিটার্ন পরিস্থিতি। তো বন্ধুরা, এই হলো পুরো গল্প। আগামী 7 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধবার ইউক্রেন, রাশিয়া, আবুধাবি শান্তি আলোচনা, শুক্রবার ইরান, আমেরিকা, ইস্তাম্বুল মিটিং। এর মধ্যে যে কোনো সময় ট্রাম্পের সিদ্ধান্ত, যুদ্ধ নাকি শান্তি। 3টা সম্ভাবনা। বেস্ট কেস হচ্ছে দুটো ডিলই সফল, বিশ্বে শান্তি, অর্থনীতি ভালো। মিডল কেস হচ্ছে একটি ডিল সফল, একটা ব্যর্থ, আংশিক সংঘাত চলতে থাকে। আর ওয়েস্ট কেস, সবচেয়ে বাজে কেস হচ্ছে দুটো ডিলই ব্যর্থ, মধ্যপ্রাচ্য যুদ্ধ, ইউক্রেনের যুদ্ধ চলতে থাকে, বৈশ্বিক অর্থনীতি মন্দা। আমার ব্যক্তিগত মতামত, ইস্তাম্বুল মিটিং থেকে কিছু একটা বের হবে, হয়তো পূর্ণ ডিল না, কিন্তু অন্তত একটা ফ্রেমওয়ার্ক তো হবে, কারণ দুই পক্ষই জানে যুদ্ধে কারো লাভ নেই। কিন্তু ইতিহাস বলে, যখন অহংকার আর রাজনীতি টেবিলে আসে, যুক্তি বাতাসে উড়ে চলে যায়। আপনার মতামত কি? কমেন্টে জানান। আপনি কি মনে করেন ইস্তাম্বুল মিটিং সফল হবে? ট্রাম্প কি আসলে যুদ্ধ চান নাকি শুধু চাপ সৃষ্টি করছেন? আর হ্যাঁ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ আগামী 7 দিনে যা ঘটবে তার আপডেট আমি আপনাদের সবার আগে দেব। আর শেয়ার করুন, কারণ বেশিরভাগ মানুষ জানেই না এই মুহূর্তে বিশ্ব কত বড় ঝুঁকির মুখে আছে। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগে টপ নিউজের অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউকে, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।